ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আরাম করেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কোলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে কোটি 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 উম্মাত উম্মাতানি হবে আপনি তাদেরকে কেমন করে চিনে নেবেন আপনার আশিক উম্মাত উম্মাতানিদের আপনি কেমন করে বুঝতে পারবেন আর আপনি যে কথা দিয়েছেন আপনার আশিক উম্মাত উম্মাতানিদের হাত ধরে ধরে আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করে দেবেন আমি আয়েশা আমার মনে বড় প্রশ্ন জাগে আমি আমার বড় জানতে ইচ্ছা হয় ইয়া রাসূলুল্লাহ কোটি 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 উম্মাত উম্মাতানিদের ভিতরে আপনি কেমন করে চিনতে পারবেন আপনার এটা আশিক উম্মাত এটা আপনার আশিকি উম্মাত এটা আপনার মহাব্বতের উম্মাত এটা আপনার মহাব্বতিনীর উম্মাত ইয়া রাসূলুল্লাহ একটু আমি আয়েশা আমাকে জানিয়ে দেন আল্লাহ নবী ওই সময় বললেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই আরাফার ময়দানে যদি এক দল কালো ঘোড়া ছেড়ে দেওয়া হয় আর ওই এক দল কালো ঘোড়ার ভিতরে একটা যদি পাখরাওয়ালা ঘোড়া ছেড়ে দেওয়া হয় ও বিবি আয়েশা বলো না এক দল কালো ঘোড়ার ভিতরে একটা পাখরাওয়ালা ঘোড়া চিনতে কি অসুবিধা হবে আম্মা জান আয়েশা বললেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এক দল কালো ঘোড়ার ভিতরে একটা পাখরাওয়ালা ঘোড়া একটা সাদা রঙের ঘোড়া চিনতে অসুবিধা হবে নাই আল্লাহ নবী ওই সময় বললেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমার যারা আশিক উম্মাত উম্মাতানি হবে আমার যারা মহাব্বতের উম্মাত উম্মাতানি হবে আল্লাহ পাকের মসজিদ ঘর ওই মসজিদ ঘরে যখন আজান দেবে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমায় যারা ভালোবাসে আমায় যারা প্যার করে তারা নামাজ পড়ার জন্য মসজিদে উপস্থিত হয়ে যাবে মসজিদে হাজির হয়ে যাবে ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন করে আসসালাতু মিফতাহুল ওযু নামাজ পড়ার জন্য ওযু বানাবে নামাজ পড়ার জন্য ওযু করবে আমার উম্মাত উম্মাতানিরা হাতের কবজি পর্যন্ত ধৌত করবে এমন করে কুলি করবে নাকে পানিটা দেবে মুখমণ্ডলটা ধৌত করবে হাতের কানো পর্যন্ত ধোবে মাথাগুলো মাসা করবে পায়ের গাঁঠুলিটা ধোবে ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে মায়া করে ওই সমস্ত আমার দিওয়ানা উম্মাত উম্মাতানিদের আমার যারা আশিক উম্মাত উম্মাতানি হবে ওই নামাজি উম্মাত উম্মাতানিদের ওযু করনে ওয়ালা উম্মাত উম্মাতানিদের আল্লাহ কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে ওই ওযু করা স্থানগুলো ওই ধৌত করা স্থানগুলো আমার আল্লাহ লাইটে নূরে ভরপুর করে দেবে আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ ও বিবি আয়েশা সিদ্দিকা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূলুল্লাহ যাদের মুখমণ্ডলটা লাইটের মতন চমকাতে থাকবে হাতের কবজিগুলো চমকাতে থাকবে হাতের কোন পর্যন্ত চমকাতে থাকবে তার যাদের পায়ের পাতাটা চমকাতে থাকবে আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ বুঝতে বাকি রইবে না ওই উম্মাত উম্মাতানিটা আমার
এমন করে দিওয়ানা মোহাব্বতের উম্মাত উম্মাতারি, আর তাদের হাত ধরে ধরে আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব করে দেব। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই রকম আশেক উম্মাত উম্মাতানি হতে হবে না হবে না? একটু কথা বলেন বাপ। আশেক না হলে উপায় আছে? উপায় আছে? সব বেকার। যে দেখছেন না ভাই, মসজিদ ছেড়ে দিয়েছি নিরাপত্তার জায়গা, আমরা ছেড়ে দিয়েছি ভাই, এমন করে আমাদের সব দখল করে নিচ্ছে। ভাই যে কথাটা বলছিলাম আদিনা, আদিনা, ওই আদিনায় ঢুকতে গিয়ে দেখবেন দুইটা ভাই দুই দিকে কবর রয়েছে। কি রয়েছে বাপ? কবর রয়েছে। সে কবরগুলো কাদের জানেন? যে যারা ভাই একদিন এই বাংলাকে এমন করে আপনার শাসন করত, হ্যাঁ, তারা বাংলাকে শাসন করত বাবা, তারা শুয়ে রয়েছে। আর সে জায়গায় কোন জায়গা থেকে একটা হনো এসে বলতেছে আমাদের এখানে শিবের লিঙ্গ আছে। কি আছে? কথা বলেন। তা ভাই উত্তর দিনাজপুরে একটি বক্তা এমন করে একটা ভালো কথা বলেছে, ওটা ওপেন মাইক আর বলা যাবে নি। কথা বুঝছেন? কেন ভাই আমাকে তো আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, আমাকে তো আবার বাড়ি যেতে হবে। বাবা ইমানটা মজবুত করুন, ইমানটা হেফাজত করেন। মুসলমানরা যদি ভাই একটা হুঙ্কার ছাড়ে, বদরের যুদ্ধে ভাই যেমন হুঙ্কার ছেড়েছিল, অত সংখ্যক মুসলমান, হাজারের অধিক আপনার বেঈমান, আর 300, কথা বলেন, 313 জন আপনার নবী পাকের সাহাবা ছিলেন। কোথায় হাজারের অধিক, আপনার হাজারের অধিক, আর 313 জন হুঙ্কার মেরেছে নারায়ে তাকবীর বলে। তো বেঈমানদের এমন করে আপনার নাস্তে নাবুদ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের ভাই এমন করে হুঙ্কার আছে, যদি ঈমানটা ওরা এমন করে আপনার মজে যায়, কিন্তু সেই ঈমান আমি আপনি তৈরি করতে পারি না। যে রসুলের সাহাবা ভাই, রসুলের সাহাবারা নিজের রসুলুল্লাহর প্রতি দ্বীনে ইলাহির জন্য কুরবান করে দিয়েছিলেন নিজের জান ও মালকে, আমরা পারি নাই। ওই যে বললাম না, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। একটা সুন্নতের পায়রবি করলে তার আমলনামায় কতটা শহীদের দরজার সওয়াব? কতটা বললাম বাবা? 100 শহীদের দরজার সওয়াব। কত বলেছি বলেন? 100। আমরা মনে মনে চিন্তা করি, ও যুবক, আমরা মনে মনে চিন্তা করি মুখে দাড়ি রাখলে হয়তো আমাদের খারাপ লাগবে, মুখে দাড়ি রাখলে হয়তো আমাদের বয়স্ক লাগবে, আমাদের মানুষ চাচা বলবে। কিন্তু চাচা ভাই সম্মানিত জিনিস না ভাই, সম্মানিত জিনিস। বাপের পরের স্থান তো চাচা নাকি গো? কথা বলে না বাবা। কিছু মানুষ কিছুদিন আগে টিটকারি মারছিল যে হুজুরদের দাড়ি দেখবে, হুজুরদের দাড়ি দেখবে, আর এমন করে ওই যে এনআরসির সময় খুব টিটকারি মেরেছিল। কিছু মানুষ আছে সমাজে, আপনাদের দিকে আছে কিনা ভাই জানি না, আমার নদিয়ার কথা বলতেছি। কেন নদিয়ায় ভাই এমন করে একটু চাপ বেশি অন্য জাতের, তবে টিটকারি মেরেছিল হুজুরদের দাড়ি ধরবে আর এমন করে গলাগুলো কেটে দেবে। তো সেই সময় বলেছিলাম ভাই আলহামদুলিল্লাহ, তবু আমার ইজ্জতটা ঠিক থাকবে। আমার মুখে দাড়ি দেখবে আর মুসলমান হিসাবে আমার গলাটা কেটে দেবে, আর তোমার না আছে গোঁফ, না আছে মুছ, না আছে দাড়ি, তোমাকে পরীক্ষা করার জন্য তোমার চেন খুলবে। কি গো, তোমার চেন খুলে পরীক্ষা করে তারপর তোমার গলা কাটবে। ওখান থেকে কুদ যাওয়া, ওখান থেকে কোথায় রেহাই পাবা? রেহাই পাওয়া যাবে? আমরা তো ইজ্জতের সহিত মরণ নসিব করব, আর তোমাদের বেইজ্জতি করবে। কথা বুঝছেন না? বোঝেন না বাবা? হায়, আমাদের কাছে একজন এসেছে, হুজুর আমার ছেলেটাকে একটু ফু দিয়ে দেন। কেন? তা আমার ছেলেটা রাতের বেলায় এমন করে আপনার আচমকা কেঁদে ওঠে। ও মা বোনেরা ভালো করে শুনে নেন। তা আমি সেই সময় বললাম, বোন আপনার স্বামী কোথায় শুয়ে থাকে? বললো আমাদের কাছে। ছেলেটা মাঝখানে থাকে, একদিকে মা একদিকে ছেলে। ভালো কথা। রাতের বেলায় যখন ও কান্নাকাটি করে, আমি বললাম তখন ও যখন রাতের বেলায় কান্নাকাটি করে, ও তখন চিন্তায় পড়ে যায় আমার মা কোন দিকে আছে। এদিকে হাত দেয়, দেখে মুছ নাই, দাড়ি নাই, একেবারে সাপটা। এদিকেও দেখে মুছ নাই, দাড়ি নাই, একেবারে সাপটা। ও তখন কনফিউজ হয়ে যায় যে আমার মা কোনটার বাপ কোনটা। কি গো, ও তখন কান্নাকাটি আরম্ভ করে।
বাবাজি আমার সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এত কষ্ট করেছিল বাবা। আল্লাহ নবী তায়েফের ময়দানে গিয়েছেন কলেমা প্রচার করতে। বেঈমানেরা ছোট ছোট বাচ্চাদের শিখিয়ে দিয়েছে, এই যে মুহাম্মদ আসে, এই মুহাম্মদকে তোমরা পাথর মারো আর পাগল বলে বলে তোমরা আমাদের তায়েফ থেকে বিদায় করে দাও। আহারে আমার মায়ার নবীকে, আমার দয়ার নবীকে পাথর মারে আর পাগল বলে, পাথর মারে আর পাগল বলে। আমার নবী পাকে শরীরে চামড়া মোবারকাটা ফেটে রক্তে টোসাটা আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। আল্লাহ নবী এমন করে আর চলতে পারে নাই, আল্লাহ নবী আর হাঁটতে পারে নাই। আল্লাহ নবী টলমল টলমল করে। আল্লাহ নবী এক জায়গায় পা রাখতে যায় আর এক জায়গায় রাসূলুল্লাহর কদম পড়ে যায়। মায়ার নবী আমার কান্নাকাটি করে, মায়ার নবী আমার নাজারি করে। আল্লাহ নবী এমন করে চলতে পারে নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর এই অবস্থা দেখতে পেয়েছে। আবু বকর হুজুর আমার ছুটে 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 গিয়ে আল্লাহ নবীকে পাজা করে ধরেছে। আল্লাহ নবীকে পাজা করে ধরে আল্লাহ নবীকে একটি আগর বাগানের দিকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে শুইয়ে দিলেন। হযরত আবু বকরের উরুর উপরে আল্লাহ নবীর মাথা মোবারকা। আমার নবী কথা বলে নাই, আমার নবী চোখ খোলে নাই, আমার নবী ডাকে সাড়া দেয় নাই। আমি আবু বকর আমি কিছুক্ষণের জন্য ভয় করলাম, আল্লাহ নবী কি আমাদেরকে ছেড়ে দিয়ে বিদায় নিলেন। আমি আবু বকর আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলাম। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, ইয়া রাব্বাল আলামিন। ও দয়াময় মাবুদ, আল্লাহ আপনি সম্মানের মালিক, আল্লাহ আপনি ইজ্জতের মালিক, আয় আল্লাহ আপনি জিন্নাতের মালিক। আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন সম্মান দেন, আল্লাহ আপনি যাকে ইচ্ছা করেন অসম্মানিত করেন। আয় আল্লাহ রাতের ভিতর থেকে দিনকে টেনে 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 বাহির করে, আল্লাহ দিনের ভিতর থেকে রাতকে টেনে 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 বাহির করে। আয় রব্বুল আলামিন দয়াময় আমি সহ্য করতে পারি নাই। আমি আবু বকর আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আপনার নবী পাকের পরম জীবন দিয়ে আমি আবু বকর আমার জীবনটা আপনি নিয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী পাক কথা বলে নাই, আমার নবী চোখ খোলে নাই। বেঈমানরা এত অত্যাচার করেছে কেন? ঈমানের কলেমার জন্য। উম্মতি মুহাম্মদীদের পর্যন্ত কলেমাটা পৌঁছাবে। ভাই আপনাকে একটা রাজের কথা আমি বলে দিচ্ছি ভাই, শুনে রেখে দেন কথাগুলো। আমরা যে ভাই ঈমান পেয়েছি ভারতবর্ষে বসে বসে, আমরা যে কলেমা আমাদের নসিবে হয়েছে, আল্লাহকে আল্লাহ বলে এক বলে যে মেনে নিয়েছি, এটা হলো আমার নবী পাকের দোয়ার ওসিলায়, আমার নবী পাকের সদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে জানেন? কিতাব উঠিয়ে দেখেন, ফেরেশতা জিবরাইল আমার নবী পাক যেদিন আবির্ভাব হয়েছিলেন, আমার নবী পাক মা আমিনার ঘরে যেদিন এসেছিলেন, ফেরেশতা জিবরাইল আমার নবীকে কোলে নিয়েছে। আল্লাহ আপনার হাবিবকে নিয়ে আমি গোটা দুনিয়াটা ঘুরতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমি ঘুরতে চাই। আল্লাহ পাকের নবীকে নিয়ে ফেরেশতা জিবরাইল আমিন ঘুরলেন। আল্লাহর কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আমি যে জায়গায় গিয়েছি, আমি যে জায়গায় ঘুরতে আপনার ফেরেশতার সঙ্গে গিয়েছি, আর আমার দৃষ্টি যে জায়গায় পড়েছে, আল্লাহ একদিন না একদিন কলেমা যেন ওই জায়গায় পৌঁছে যায়, ওখানকার মানুষরা যেন কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের দোয়ার ওসিলায় সাদকায় পেয়েছি।
বাবা তাহলে সেই নবীকে কিন্তু ভাই আমি আপনি চিনতেও পারলাম না, ভালোবাসতে পারলাম না। নবী আমার কথা বলে না। আবু বকর হুজুর বলছেন আল্লাহ আমার জীবনটা আপনি নিয়ে নেন, কিন্তু আপনার নবীকে আবার আপনি দেন, আল্লাহ আপনি দেন। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর কান্নাকাটি করে, রোনাজারি করে, হুজুর আমার কান্নাকাটি করে। আল্লাহ নবী সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের গরম পানি আল্লাহ নবীর পেশানিতে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আবু বকর, আমার রাসূলুল্লাহ হুঁশ ফিরে পেয়ে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা আমার কারণবশত আসরের নামাজ আদায় করা হয় নাই, আমি আসরের নামাজ পড়তে পারি নাই বাবা। আমি বলো না সূর্যটা ডুবে গেছে না আছে, সূর্যটা এমন করে ডুবে গেছে না আছে, আমি রাসূলুল্লাহ আমি আসরের নামাজ আদায় করব। আবু বকর হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে এখন আর নামাজ আদায় করতে হবে না, আপনি মাগরিবের নামাজের পরে আপনি আসরের নামাজ কাজা আদায় করে নেবেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আমার বাজুটা ধরে আমি রাসূল আমাকে খাড়া করে দাঁড় করিয়ে দাও, আল্লাহ পাকে আমি নামাজ আদায় করব। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমি নামাজ আদায় করব। যে এমন করে ভাই আব্দুল কুদ্দুস মাঠে গেছে, চৈত মাস আসতেছে না ভাই, পাট নিরাতে নিরাতে, হ্যাঁ মাঠে গেছে রোদের তাপে, রোদের প্রহরে হয়তো মাথাটা ঘুরে পড়ে গেছে, আর একজন গিয়ে দেখতেছে যে এমন করে আপনার অজ্ঞান হয়ে আছে, ড্রেন থেকে পানিটা নিয়ে একটু ছিটা দিয়েছে। আব্দুল কুদ্দুসের যখন এমন করে আপনার হুঁশটা ফিরে পেয়েছে, ও তখন বলতেছে, ভাই কাছে তোর বিড়ি আছে? কি গো, আমাদের চিন্তা ধারণা আমরা হুঁশ ফিরে পেয়ে বলতেছি তোর কাছে বিড়ি আছে, আর রাসূল হুঁশ ফিরে পড়ে বলছেন, বাবা আবু বকর, আমার কারণবশত নামাজ আদায় করা হয় নাই, আসরের ওয়াক্তটা আসে না, স্থমিত নিয়েছে, চলে গেছে, আমাকে খাড়া করে দাঁড় করে দাও। ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, আল্লাহ নবীর আশেক হতে হলে আপনাকে নামাজি হতে হবে, আল্লাহ নবীর আশেক হতে হলে, আল্লাহ নবীর আশেক হতে হলে ভাই বাবাজি রোজাদার হতে হবে, আল্লাহ নবীর আশেক হতে হলে আল্লাহ নবী যেগুলো কথা বলেছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলে, আমার আল্লাহ বললেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আয় আমার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার নবী যেটা তোমাদেরকে দিয়েছে, আমার রাসূল যেটা করতে বলেছে, আমার হাবিব যেটা আদেশ দিয়েছে, বান্দা বান্দিরা ওই কাজটা তোমরা করো, ওই কাজটা তোমরা আমলে পরিণত করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূলুল্লাহ যেটা নিষেধ করেছে, হাবিবুল্লাহ যেটা মানা করেছে, আমার রাসূল যেটা মানা করেছে, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই কাজ করা তো দূরের কথা, ওই কাজের ধারে কাছে যাওয়া যাবে না। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যে কোথায় আছি আমি আপনি, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও গো মায়ামিনা তোমার করে ঘরে
খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে ও গো মায়া মেনা তোমার করে ঘরে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে সাহাবী চরণ চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার রাখা মোহাম্মদ রাসূল আবার মা যা দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে আম্মাও তাহার বিদায় নিলেন ফিরে আসারি পথে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরি দরবারে খোদার রহমত পড়ে ঝোরে ঝোরে আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلوا على محمد صلوا على محمد हर दम ज़बान से निकालो हर दम ज़बान से निकालो सफियाना मुहम्मद बाबा जी আমার ভাইরা ভাই যে কথাগুলো বললাম কিন্তু সবার একটা করে পাঠ শেষ করে করে কিন্তু ভাই বোঝাচ্ছি কথাটা নাকি গো যে পাঠ শেষ করে করে কথাটা বোঝাচ্ছি তো ভাই রাসূলুল্লাহর মহব্বতের হতে হলে নামাজ পড়তে হবে রাসূলুল্লাহর আশিক উম্মত হতে হলে সামনে রমজান মাস আসতে রোজা রাখতে হবে আর রাসূল বলেছেন এই শবে বরাতের যে রোজাটা এটা হলো টেস্ট পরীক্ষা কি পরীক্ষা যুবক টেস্ট পরীক্ষা যদি ভাই কেউ যদি টেস্টে ফেল করে মাধ্যমিক বোর্ডে কি ভাই তাকে বসতে দেওয়া হয় হয় না কেন টেস্ট জরুরি তবে ভাই এই টেস্টটা হলো এমন করে আমার আপনার জন্য রমজানুল মুবারাকের রোজা রাখার টেস্ট যদি আল্লাহ আমাকে আপনাকে এই জায়গায় এই শবে বরাতের রোজায় টেস্টে যদি পাস করিয়ে দেয় আল্লাহ হয়তো আমাকে আপনাকে 30টা রোজা রাখার 30টা তারাবি পড়ার আল্লাহ তৌফিক দেবে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ ছাড়া ভাই গাছের পাতাও কি হিলবে এই হিলবে তবে ভাই রোজা রাখবেন কি বা বেটা ছেলে কি বা মেয়ে ছেলে রোজা রাখবেন ইবাদত বান্দিগি রাত্রি জেগে করবে তবে ভাই মাঝে একটা কথা রেখে এসেছিলাম যে বাড়িতে স্বামী স্ত্রী এমন করে ভাই এদিক মুখ ওদিক মুখ হয়ে হয় ওই বাড়িতে রহমত নাজিল হয় না বললাম না বলিনি এই বলেছি না বলিনি সেই বাড়িতে আল্লাহর রহমত হবে না কেন স্বামীর ভিতরে আর স্ত্রীর ভিতরে ভাই 3 মাস কথা হয় নাই কয় মাস একটু কথা বলেন 3 মাস তো ভাই পেট তো আর এমন করে চুপচাপ বসে থাকে না ওর খাওয়া ও খাবে কথা হোক আর না খাক রেশনের মাল ফুরিয়ে গেছে বাজার ফুরিয়ে গেছে তো ভাই যেদিনকে হাটের দিন সেই দিন স্বামী কি করেছে আপনার বাইকটা বের করে রান্নাঘর থেকে আপনার ব্যাগ হাটের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছে বিবি ঘরে গিয়ে দেখতেছে আপনার তেলের বোতলে তেল নেই কিসে বাপ তেলের বোতলে তেল নাই তেল ছাড়া রান্না হবে হবে এখন এ চিন্তা করতেছে আমার আব্বা বাইক দিল খাট দিল টাকা দিল শোকেস দিল আলনা দিল আর ওই বুনো হুরনির কাছে আমি ক্ষমা চাইবো আমি আগে সিলিন্ডার হব না কোনদিন হবে না কথা বলবোই না ওর সঙ্গে তাহলে প্রন্থাটা কি বোতল তো দিতে হবে নাকি গো
ও যতই যা চিন্তা করুক, ওই বোতলটা নিয়ে ভাই বেড়া বোঝেন, বেড়া বেড়া ওই যে বাড়ির আশেপাশে দিয়ে ঘিরাও থাকে, আমরা বেড়া বলি, তো ওই বেড়ার কাছে গিয়ে আপনার বোতলটা নিয়ে বলতেছে, বোতল রাখলুম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী শুনতে পেয়েছে, ও জানতে তাহলে তেল লাগবে, বোতলটা ওখান থেকে তুলে নিয়ে বাজার চলে গেছে। বাজার থেকে ঘুরে এসে আমরা যেমন মনার মা, আজিজের মা, যে যেমন ছেলের নাম আছে আমরা ডাকি, এই ডাকাডাকি করতে গিয়েও তো চিন্তা করতে যে সারা জীবন তোদের খাওয়ানোর জন্য, তোরা ভালো থাকার জন্য কেরালা বিদেশে আমি পড়ে থাকলুম, আর তোর ঘামনটা আমি দেখবো রে? না, আমি বেটা ছেলে, তোর ঘামনটা আমি দেখবো না। ও তখন এমন করে ব্যাগটা নিয়ে ওই বেড়ার কাছে দাঁড়িয়েছে, ব্যাগ রাখলুম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। বিবি শুনতে পেয়ে ব্যাগটা ঘরে তুললিল। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, বলেন না, যে বাড়িতে এমন করে ভাই আলোচনা হয়, যে বাড়িতে বেড়ার সঙ্গে কথা বলা বলি হয়, যে বাড়িতে বেড়ার ওসিলা করে স্বামী স্ত্রীর ভিতরে কথাবার্তা আলোচনা হয়, আল্লাহর কসম ওই বাড়িতে আল্লাহ রহমত নাজিল হবে না, আল্লাহ দয়া নাজিল হবে না। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এমন করে অভিমান করেছে, এমন করে অভিমান করেছে, আল্লাহ নবী বুঝতে পেরেছেন বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ আমার উপরে অভিমান করেছে, আমি রাসূলুল্লাহ আমার উপরে অভিমান করেছে। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, চলো না মাঠে ময়দানে আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি, আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, আম্মা জান আয়েশা দাঁড়িয়ে গেলেন, একই লাইনে দৌড় প্রতিযোগিতা হবে স্বামী আর বিবির ভিতরে, আল্লাহ আল্লাহ নবীর ভিতরে, আর নবী পাকের বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার ভিতরে দৌড় প্রতিযোগিতা হবে। আল্লাহ নবী গো বলে দিলে দৌড়াতে আরম্ভ করলেন, দৌড়ে যাই দৌড়ে যাই দৌড়ে যাই। আল্লাহ নবী পিছন দিকে ফিরে তাকায়, আম্মা জান আয়েশা পিছিয়ে পড়েছেন, আম্মা জান আয়েশার মনটা খারাপ, আম্মা জান আয়েশার মনটা নারাজ। আল্লাহ নবী যে গতিতে দৌড়াচ্ছিলেন, আল্লাহ নবী যে স্পিডে দৌড়াচ্ছিলেন, দয়ার নবী আমার ওই দৌড়ানোটা আস্তে করে দিলেন, আল্লাহ নবী দৌড়ানো কমিয়ে দিলেন। এমন করে ভাই পাশ দিয়ে আম্মা জান আয়েশা এমন করে দৌড়ে বেরিয়ে চলে গেলেন। আম্মা জান আয়েশা সেদিনকে জয়ী জিতে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে খাবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জড়িয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হেরে গেছেন, আপনি, আমি আয়েশা আমার কাছে হেরে গেছেন, আমি আয়েশা জিতে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এই রকম কথা বলতে বলতে আম্মা জান আয়েশার মনে আর কোনো অভিমান নাই। দয়ার রাসূলুল্লাহর সোনার মুখে আম্মা জান আয়েশা আদর ভরা একটি চুমো খেলেন। জোরে বলুন। বিবি রাগ করেছে, আল্লাহ নবী রাগটা ভাঙানোর জন্য বললেন, ও বিবি আয়েশা চলো একটু মাঠে ময়দানে গিয়ে দৌড় প্রতিযোগিতা করি। এই কথা বুঝছেন নাই? বোঝেন নাই? একটু হ্যাঁ হোদা। আর আমরা মোটামুটি ভাই বীর পুরুষ, আমরা মোটামুটি ভাই চিন্তা করি আমাদের স্ত্রী আমাদের বিবিদেরকে মারতে পারলে আমাদের বাহাদুরি। কি গো, আমরা মনে মনে চিন্তা করি। হয়তো বলবেন হুজুর এই কথা বলেন না, তাহলে আবার ওদের সাহস বেড়ে যাবে নাকি গো? না ভাই, আমি সাহস বাড়াচ্ছি না। আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। একজন বিবি হলো তার স্বামীর পোশাক, আর একজন স্বামী হলো তার স্ত্রীর পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেমন ভাই শরীরের বস্ত্রবিহীন, এমন করে জামা কাপড় বিহীন, আমরা যেমন ভাই একেবারে আমরা লীলজ্জিত লজ্জিত,
কোনো জায়গায় বেড়াতে পারবো না, যেতে পারবো না। এই রকম ভাই বিবি এমন করে সব থেকে কাছে, শরীরের কাছে কোনটা আছে ভাই? পোশাক তো নাকি, যে পোশাক রয়েছে। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তোমরা একে অপরের পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মিল মহব্বত করবেন, ঝামেলা ঝঞ্ঝাট করবেন না, ঝামেলা ঝঞ্ঝাট করবেন না বাবা। বাবা আল্লাহ নবী একদিন, আরেকটা হাদিস ভাই আপনাদেরকে শোনাই ভাই, এটা আমল করবেন ইনশাল্লাহ, করবেন তো? এই ভালো আমল বলবো, একটা করবেন ভাই। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা তুমি প্রত্যেক দিন রাতে এমন করে কোরআন খতম করে শুবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মায়েরা বোনেরা ভালো করে শুনে রেখে দেন, কিছু বাড়ির নিয়ে যেতে পারেন আর না পারেন, দুইটা কথা বলি বাপ, এই দুইটা আমল করবেন, আমল করবেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, জলসায় থুয়ে যাবেন। আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেল, নারাজ হয়ে গেল। আমি আয়েশা যদি এমন করে কোরআন আলিফ লাম থেকে শুরু করি আর একেবারে নাস পর্যন্ত যদি পড়ি, রাতটা এমন করে অতিবাহিত হবে, আমি ঘুমাবো কখন আর সকালবেলায় উঠে আমার অন্য কাজ করব কখন? কথা ঠিক না ভুল গো? যত ভালোই হাফেজ হোক না কেন, 6 থেকে 7 ঘন্টা টাইম লাগবে নাকি হুজুর? যে 6 থেকে 7 ঘন্টা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, মন খারাপ করনি, মনটা নারাজ হয়নি। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাকে আলিফ লাম থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পড়তে হবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, সূরাতুল ইখলাস প্রত্যেক দিন শোয়ার সময় বিছানায় ওযু করে ওই সূরাতুল ইখলাসটা তুমি 3 বার পড়ে নেবে। ওই 3 বার পড়ে নেওয়ার বদলায় তোমার আমল নামায়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। জোরে বলুন। কয়বার? 3 বার। আয়েশা মন খারাপ করনি ভাই, শোয়ার সময় 3 বার পড়তে পারবো না? এই পারবো না? কথা বলে না, পারবো? তাহলে ইয়ারফোনটা কোথায় যাবে? শোয়ার সময় তো ইয়ারফোন খুঁজে বেড়াই আমরা, আমার যুবকরা বলতে পারবো। হ্যাঁ, আমরা তো শোয়ার সময় কোথায় হেডফোনটা রয়েছে সেটা খুঁজে বেড়াই। ও যুবক শুনে রেখে দাও, আমি বোঝানোর জন্য কথাগুলো বলতেছি ভাই, আমি বেফালতু কথা একটাও বলি নাই, বোঝানোর জন্য বলি। রাসূল বলেছেন, যে যে অবস্থায় মারা যাবে কিয়ামতের দিন সেই অবস্থায় তাকে তোলা হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত।